ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে তিনি পরিবেশ তৈরি করে গেলেন, কঠিন পরিবেশ। ফুরফুরা শরীফেতে এতদিন যাচ্ছেন, আল্লাহ না করে দাদা হুজুর কেবলার বাড়ির পরিবেশগুলো দেখেন না, ছোট থেকে বড় পর্যন্ত দেখেন না। বলেন আমাদের বাড়িতে একটা দুটো নয়, এক একটা বাড়িতে দুটো তিনটে করে পর্দা লাগানো আছে, দুটো তিনটে করে পর্দা লাগানো। দাদা হুজুর কেবলার জীবনীতে দেখছিলাম কলকাতা চান্দি ওই যে নিউ মার্কেট মসজিদ, হুজুর কেবলা ওইখানে গিয়ে থাকতেন। তখন তো এত গাড়ি ঘোড়া ছিল না, এক একটা জলসা বেরোতেন 15 দিন 20 দিন 1 মাস পরে হুজুর ঘরে ঢুকতেন, একটা একটা করে জলসা করে করে বাড়ি ফিরতেন। তো হুজুর কেবলা ওই মসজিদে বসে আছে, একজনকে ডাকলে, বাবা যাও তো এই কাগজটা নিয়ে গিয়ে ওই কাপড়ের দোকানদারকে দেবে, অমুক মোড়ে কাপড়ের দোকানদার আছে ওকে দেবে। ছেলেটা কাগজটা নিয়ে গিয়ে কাপড়ের দোকানদারকে দিলেন, কাপড়ের দোকানদার কাগজটা পড়ে গোডাউনে ঢুকে গেলেন। বেশ কিছু সময় বাদে গোডাউন থেকে বেরিয়ে একটা বড় ব্যাগ ভালো করে দড়ি দিয়ে বাঁধা ছেলেটার হাতে ধরিয়ে দিয়েছে, এই যাও এটা তোমার পীরের হাতে তুমি দেবে, যাও খবরদার খোলাখুলি করবে না। ব্যাগটাকে নিয়ে গিয়ে দাদা হুজুর কেবলার হাতে দিলেন। দাদা হুজুর কেবলা ব্যাগটা নিয়ে নিউ মার্কেট মসজিদে দেখবেন একটা ঘর আছে, ওই ঘরে দাদা হুজুর শুতেন, মেজ হুজুর কেবলা শুতেন ওই ঘরটায়। ওই ঘরটা ভেতর ঢুকে গিয়ে কিছু সময় বাদে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে ব্যাগটা আবার ওর হাতে দিয়েছে, বাবা যাও এই ব্যাগটা নিয়ে গিয়ে ওই দোকানদারকে দিয়ে দাও। ছেলেটা ব্যাগটাকে নিয়ে গিয়ে দোকানদারকে দিয়েছে, দোকানদার ব্যাগটা নিয়ে আবার গোডাউনের ভেতর ঢুকে গেছে। ঢুকে গিয়ে কিছুক্ষণ পরে অত বড় ব্যাগ নয়, ওর থেকে না ছোট ব্যাগ ভালো করে বাঁধা ছেলের হাতে ধরিয়ে দিয়েছে, এই নাও বাবা ব্যাগটা নিয়ে গিয়ে তুমি তোমার পীরের হাতে দেবে, খবরদার কাউকে দেবে না, আর রাস্তায় যেন ব্যাগটা খোলাখুলি করবে না। ছেলেটা ব্যাগটা নিয়ে যেতে যেতে চিন্তা করছে, আল্লাহ আমি এত ভারী ব্যাগটা নিয়ে যাচ্ছি নিয়ে আসছি আর আমাকে খুলতে মানা করছে, কি এমন ব্যাগের ভেতরে আছে যে আমার দেখা যাবে না, কি এমন আছে যে দেখা যাবে না। তো আস্তে আস্তে দড়িটা খুলে ভেতরে দেখে কিচ্ছু নেই, ভিতরে কয়েকটা শাড়ি আছে, কাপড় আছে, কাপড় আছে ভালো করে আবার এইভাবে বেঁধে দাদা হুজুর কেবলার হাতে দিয়ে দিলেন। দাদা হুজুর কেবলার নিয়ে আবার ওই কি বলে নিউ মার্কেট মসজিদ ঘরটার ভেতর ঢুকলেন। বেশ কিছুক্ষণ বাদে এসে বললো, বাবা ব্যাগটা আবার নিয়ে যাও, দোকানদারকে দাও। দোকানদারের হাতে নিয়ে গিয়ে যখন আবার দিয়েছে, দোকানদার ব্যাগটা নিয়ে গোডাউনের ভেতর ঢুকে বাইরে বেরিয়ে এসছে, এটাকে বলছে, এই তোকে আমি বলেছিলাম না তুই ব্যাগ খুলবি না, তুই খুললি কেন, তুই ব্যাগটা খুললি কেন? সেটা তো ভয় খেয়ে গেছে, আমি খুললাম জানলো কি করে? বলছে এই দেখ তুই যে রাস্তায় ব্যাগটা খুলেছিলিস, তোর পীর জানতে পেরে গেছে, আমাকে আবার চিঠিতে লিখে দিয়েছে, বাবা কাপড়গুলো পাল্টে দাও, এ কাপড় আমি নেব না, এ কাপড় আমি নেব না। কেন? মুজাদ্দিদুজ্জামান তিনি তেনার বিবিদেরকে এমন পর্দা করাতেন যে কাপড়টা পরাতেন এই কাপড়টা পরপুরুষকে দেখতে দিতেন না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পরিবেশ নিজেদেরকে তৈরি করতে হয়, কেউ তৈরি করে দেবে? ওনার বিবিরা যে কাপড়টা পরতেন সেটাও পরপুরুষ দেখতো না, ওই দোকানদার জানতো আর হুজুর জানতো। এগুলো নিজেদেরকে তৈরি করতে হয়। আমরা এসে চিৎকার করব, হই হই করে চিল্লে চাল্লে আমরা বেরিয়ে 2 ঘন্টা চলে যাব। সারা বছর আপনারা গ্রামে থাকেন, আপনারা বাড়িতে থাকেন, ছেলে মেয়েগুলো কিভাবে ভালো হবে, নাতি পুতাগুলো কিভাবে ভালো হবে, বাড়ির বউগুলো বাড়ির মেয়েগুলো কিভাবে ভালো হবে, এটা নিজেদেরকে লক্ষ্য রাখতে হবে। কি কথা ঠিক না ভুল বলছি? শুধু জলসা শুনলে হবে না ভাই, হাজার হাজার টাকা খরচা করে আজকে প্যান্ডেল করেছেন, লাইটিং করেছেন, তাবারক রান্না হচ্ছে, কম টাকা খরচা? বলেন টোটাল বাজেট লাখ প্রায় লক্ষর কাছে পৌঁছে যাবে। যা খরচা হয়েছে লক্ষর কাছে, 1 লক্ষ টাকার হয় পার হয়ে যাবে না কাছাকাছি পৌঁছে যাবে। কিন্তু আসল যদি আমাদের কাজ না হয় তাহলে এত টাকা খরচা করে জলসা দিয়ে লাভটা কি? কি চাচাজি কথা বলেন না মুরব্বী, আপনাকে বলছি, কেউ বলা ভুল হচ্ছে কি? ভালো হন ভাই,
নবী দিবস নবী দিবস শুধু নবী দিবস দিলে হবে না, নিজেকে ভালো হতে হবে, নিজেকে চরিত্রবান হতে হবে, নিজেকে আখলাকবান হতে হবে। এতগুলো মানুষ বসে আছে, সবাই একবার বলেন তো দেখি আল্লাহ বলে কেউ আছেন না নাই? সবাই বিশ্বাস করেন? তাহলে ভালো হয়ে যান। যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে ভালো হয়ে যান। মরতে হবে, মরতে হবে। এ দুনিয়া কারোর থাকার জায়গা না। যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে তামাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করতেন না। সেই নবীকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়েছে, তুলে নিয়েছে। তাহলে আমি আপনি কি দুনিয়ায় থাকবো? বলুন, কদিন থাকবে? কবরে যেতে হবে। হই হই করলে হবে? শুধু হই হই করছে, রং তামাশা করছে, রং তামাশা। তাস খেলে, কি রামবোর্ড খেলে, জুয়া খেলে, কি বলে আপনার লটারি কেটে, কঠিন কঠিন নেশা পানি করে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, মহিলা সমিতি বন্ধনের ব্যবসা করে করে জীবন শেষ। কবরে যেতে হবে মনে নেই? আপনারা কি মনে করেন যে কবরে চলে গেলাম মানে শেষ হয়ে গেলাম, মরে যাওয়া মানে শেষ? কথা বলেন না। মরে যাওয়া মানে কি শেষ? কে বলেছে আপনাকে মরে গেলে শেষ? আল্লাহ নবী বলে, বাবা, মানুষ মারা যাবার পরে যখন কবর দিয়ে দেয়া হবে, ওই কবরের পাশ দিয়ে যখন তোমরা হেঁটে যাবে, তোমরা কবরগুলোর দিকে লক্ষ্য করে সালাম দেবে। তোমরা কবরবাসীগুলোকে সালাম দেবে। সালাম দিলে কি হবে? তোমাদের সালাম গানাম আমার আল্লাহ পাক প্রত্যেকটা কবরে কবরে পৌঁছে দেবে। শুধু তাই নয়, কবরবাসীরা কবরের শেষে তোমাদের সালাম গানা শুনতে পাবে এবং তোমাদের সালামের জবাবও তারা ঠিক দিয়ে দেবে। জোরে বলো। সালামের জবাব দিয়া কি কি কথা ঠিক না? তারা কবরে সব সালামের জবাব দেয়। আমাদের কান আছে, আমরা শুনবো? সে কান করেছি? কথা বলবেন তো? সে কান করতে হবে তো? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান বসিরহাটে হজ করতে আসছে। রাস্তায় আসতে গিয়ে একটা মাজার পড়লো, একটা আল্লাহর ওলির মাজার, হারুয়ার পীর গুরাচাঁদ হুজুরের মাজার। সবাইকে বলল, বাবা, গরুর গাড়ি থেকে নেমে পড়ো, আল্লাহর ওলির মাজারটা আমি একটু জিয়ারত করব। হুজুরের সাথে সাথে সবাই মাজারের ভেতরে ঢুকে গেলেন। আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলির মাজারের পাশে দাঁড়িয়ে সালাম দিলেন। একবার সালাম দেওয়ার পরে চুপ করে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ বাদে আবার একবার সালাম দিয়ে দাঁড়িয়ে আছেন। তিনবার সালাম দিলেন। তিনবার সালাম দেওয়ার পরে শেষে সালামে যখন জবাবটা এলো, মুজাদ্দিদুজ্জামান জিজ্ঞাসা করলেন, বাবা, ও আল্লাহর ওলি, আমি আপনাকে, আমি আবু বকর তিনবার সালাম দিয়েছি, আপনি একবার আমার সালামের জবাবটা কেন দিলেন? ওই সময় মাজার থেকে আওয়াজ এলো, ও বাবা আবু বকর, তুমি আমার মাজারে যখন সালাম দিলে বাবা, আমি আমার মাজারে ছিলাম না। দ্বিতীয়বার যখন সালাম দিলে তখন আমি আমার মাজারে ছিলাম না। তৃতীয়বার যখন সালাম দিলে আমি পীর গুরাচাঁদ আব্বাস আলী, আমি আমার মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সালামের জবাবটা দিয়েছিলাম। মুজাদ্দিদুজ্জামান জিজ্ঞাসা করলে, হুজুর, আপনি মাজারে ছিলেন না তো কোথায় ছিলেন? মাজার থেকে আওয়াজ আসে, ও বাবা আবু বকর, আমার মাজারে বাবা এত কঠিন কঠিন কাজ হয়, আমি সহ্য করতে পারি না। আমি থাকতে না পেরে আমি আমার মাজার থেকে সোনার মদিনা শরীফে আমার রাসূলুল্লাহ রওজা মুবারকের পাশে গিয়ে বসে থাকি। আল্লাহ মুজাদ্দিদুজ্জামান যাকে হিন্দুস্তানের বাঘ বলে একবার জোরে বলবেন।
বাবা আমার মাজারে যে কঠিন কঠিন কাজ, সত্যির কঠিন কাজ, কাওয়ালি হচ্ছে, গান বাজনা হচ্ছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, সব ওইখানেই পড়ে আছে। কি কথা ঠিক না ভুল বলছি? গিয়ে দেখবেন এটা কি আমাদের আকীদা? এক কথা বলে, আমরা কি এগুলো বিশ্বাস করি? আমরা আল্লাহর ওলিদের সঙ্গে ব্যবহার করি, কি ব্যবহার? আমরা তাদের মাজারের পাশে যাই, সালাম দিই, আদবের সঙ্গে দাঁড়াই, সূরা ফাতিহা শরীফ, দুরূদ শরীফ, কলেমা শরীফ তিলাওয়াত করে আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া চাই। মানা তো শেষ, আল্লাহর ওলির মাজারের দিকে তাকিয়ে বলে এলাম, হুজুর এসেছিলাম অনেক আশা নিয়ে দোয়া। এটাই তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা ঠিক না? আমরা কবরে সালাত দেওয়া, এটা আমাদের কাছে সুন্নাত। প্রত্যেকটা মানুষ কবরে বেঁচে আছে, কে বলেছে মারা যাবে? মারা যাবে, তার সালামের হুকুমটা এলো। আল্লাহ নবী বলেছে সালাম দাও, নিশ্চয়ই কবরে বেঁচে আছে বলে সালাম। মনে করবে না যে বাপ দাদুকে কবর দিয়ে এলো মানে শেষ হয়ে গেছে, না। মাঝে মাঝে জিয়ারত তাদের কবর পাশে দাঁড়ান, দাঁড়ান না, তাদের পাশে গেলে তাদের মনটা শান্তি আর আনন্দ। দেখ আমার ছেলে এসেছে রে, অন্য কবরবাসীগুলোকে ডেকে ডেকে দেখা, দেখ আমার ছেলে এসেছে, আমার নাতি এসেছে, এরা আমার পোতা, এরা আমার আওলা। মরে গেছে, কে বলেছে? মরে গেছে। প্রত্যেকটা মানুষের দুটো করে জীবন হয়, একটা হলো দুনিয়ার জিন্দেগি, একটা আখিরাতের জিন্দেগি। আমরা বর্তমানে আছি দুনিয়ার জিন্দেগি, চোখটা বন্ধ করব, কবর দিয়ে দিই, আমাদের দুনিয়ার জিন্দেগি শেষ, আখিরাতের জিন্দেগি শুরু। মরে গেছে, মরে গেছে, মরে গেছে, কে বলেছে? মানুষ কোনোদিন মরে, মানুষ মরে, ইন্তেকাল, স্থান পরিবর্তন করে না, ইন্তেকাল করেছে তার মানে স্থান পরিবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। মরে গেছে, কে বলেছে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মানুষ কোনোদিন কবরে গেছে। ওই যে কবরে যাব, কতদিন থাকবো, তার কোনো সময়সীমা আছে? কবরে কতদিন থাকতে হবে বলে? আল্লাহ রাসূল বলছে 50,000। যত কমই হোক 50,000 বছর কবর থাকতে পারে। তবে আল্লাহ নবী যে 50,000 বছরের কথাটা বললেন, এই হিসাবটা কিন্তু দুনিয়া থাকা অবস্থা, কিয়ামত থেকে হাসর পর্যন্ত। আমার হিসাবটা একটু ভালো করে বুঝে নেবে, ভালো করে বুঝে নেবে। এই যে 50,000 বছরের কথাটা যে নবী পাক বললেন, এটা দুনিয়ায় থাকা অবস্থা। আজকে যদি কিয়ামত হয়, 50,000 বছর পর হাসরও হবে। কিয়ামত আর হাসর বলে না, কিয়ামতের দিন হাসরের দিন বলে না। দিন কিন্তু এক নয়, দুটো কিন্তু আলাদা। আর দুটো দিনের পার্থক্য কত বছরের? 50,000 বছর। আজকে যদি কিয়ামত হয়, 50 বছর পর হাসর হবে। এই 50,000 বছর প্রত্যেকটা মানুষকে কবরে থাকতে হবে, প্রতিটা মানুষকে। আর আজকে যদি আপনি মারা যান, কবর দেওয়া হলো, যতদিন কিয়ামত না হবে, এই যে দুনিয়ার বুকে এতদিন কবরে ছিলেন, দুনিয়ার বুকে ওই 50,000-এর সঙ্গে এটা আবার যোগ হবে। লাস্টে দেখা যাবে এক একটা মানুষ হাজার হাজার বাদ দিয়ে লক্ষ লক্ষ বছর কবরে পড়ে আছে, লক্ষ লক্ষ বছর কবরে পড়ে আছে। এবারে বলেন কে বাঁচাতে যাবে? এত যে অন্যায়গুলো করছি, বিশেষ করে যুবক সমাজটা দিনের পর দিন তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে, মদ খেয়ে, লটারি কেটে, নেশা পানি করে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, এই যে জীবনগুলো শেষ করছি, এদেরকে বাঁচাবে এটা কি? নাম ফুরফুরা শরীফে দাদা পীরের ছেড়ে দেবে ফেরেশতা? এক কথা বলবে, আপনাদেরকে অসুবিধা হচ্ছে না? ছেড়ে দেবে কি? তাহলে কে বাঁচাতে যাবে? দেখে কে বাঁচাতে যাবে? আল্লাহ পাক আমার আপনার নবীকে দিন ও দুনিয়ার বাদশা করেছে, দিন ও দুনিয়ার বাদশা, মানে ইহকাল পরকালের বাদশা আমার নবী। নবী যদি বাদশা হন, নবী পাকের বিবিগণেরা কি হবে? বেগম। নবী যদি রাজা হন, নবী পাকের বিবিগণেরা হবে কি? রানী। নবী যদি ইহকালের বাদশা হয়, আম্মা জানেনা ইহকালের বেগম। নবী যদি পরকালের রাজা হন, আম্মা জানেনা হবে পরকালের কি? রানী। মাথায় রাখবে।
জান্নাতে যখন আল্লাহ পাক আমার আপনার নবীকে দেবেন, আমার নবী পাকের একটা সিংহাসন দেবেন বসার জন্য। আর সব কোটি কোটি উম্মতরা সব আল্লাহ নবীর সামনে বসবে, নবী সিংহাসনে বসবে, সিংহাসনের পাশে আরো সিংহাসন দেওয়া হবে, আরো দেওয়া হবে। কে বসবে? হযরত আবু বকর সিদ্দিক বসবে, হযরত ওমর ফারুক বসবে, হযরত উসমান বসবে, হযরত আলী বসবে। আর একদিকে সিংহাসনের লাইন দেওয়া হবে, এদিকে কারা বসবে? আমার রাসূল পাকের বিবি, আমাদের আম্মা জান গণেরা বসবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যদি বাদশা হন, নবী পাকের পাশে রানী হিসাবে কে বসবে? প্রথম কে? আম্মা জান খাদিজাতুল কুবরা, মা খাদিজা আল্লাহর নবীর পাশে বসবে, তাই না? তো নবী বাদশা রাজা, তার রানী হিসেবে আম্মাদের বসবেন না? তো এক তারিখ আল্লাহর নবী বাড়িতে বসে বসে গল্প করছে আম্মাজান আয়েশা খাদিজাতুল কুবরার সাথে। এই কথা বলতে 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 আল্লাহর নবী একটু শুয়ে পড়লেন মা খাদিজার কোলেতে, শুয়ে পড়েছে। বসে শুয়ে আছেন আম্মা, আল্লাহ রাসূল আর আম্মাজান বসে আছেন, দুজনে গল্প করছে। এই দুজনে আলাপ হতে হতে হঠাৎ করে আল্লাহর নবী দেখছেন আম্মাজান খাদিজাতুল কুবরার এই চোখ দিয়ে না পানি গড়াচ্ছে। তো আল্লাহর নবী মুখের দিকে চেয়ে বলেন, খাদিজা, জি ইয়া রাসূলুল্লাহ, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে রাগ করলাম না, বকলাম না, মুখ করলাম না, তুমি কাঁদছো কেন? চুপ করে আছে। বলো কি হয়েছে? চুপ করে আছে। তখন আল্লাহ নবী ঠাট্টা করে বলছে, খাদিজা, আমি তোমার কান্নার মতলবটা বুঝতে পেরেছি। আমি তোমার স্বামী গরিব, আর আল্লাহ তোমার আব্বাকে করেছে কোটিপতি। হয়তো আমি তোমাকে ঠিক মতো খেতে দিতে পারি না, শুতে দিতে পারি না, জামা কাপড় দিতে পারি না, সে দুঃখে তুমি কাঁদো। তুমি কাঁদছো কেন?